তুই জানিস বৌদিমা এখানে আসার আগে স্নান করে পুজো দিয়ে শুদ্ধ হয়ে বেরিয়েছিল। দিলি তো অশুদ্ধ করে। অবশ্য তুই আর শুদ্ধ অশুদ্ধর কি বুঝবি? গিয়ে একটা গুয়ার ভূত। আরে ও শুধু বড় বড় কথা লোকজনকে উপদেশ দিয়ে বেড়ায়, কিন্তু কেউ জানে না ও নিজের তলে তলে এরকম বদমাইশি করে। কিছু একটা হলো কি হলো না, লোকজনকে শত্রু বানিয়ে তার শত্রু তুলতে চায়। ও বৌদিমা, আরে আরে এইসব জল গায়ে দিও না, কি নাকি মিশিয়ে রেখেছে নোংরা জল এগুলো। জলে কিছু মিশিয়ে রেখেছি মানে? কি বলতে চাইছো? আমরা জলে বিষ মিশিয়ে রাখি? চুপ! বড় বড় কথা না। বৌদিমা, আমি তোমাকে বলেছিলাম না তুমি এসো না সব জায়গায়, একবারে অসভ্য মেয়ে। আরে এ মেয়ে সভ্যতা ভব্যতা কিচ্ছু জানে না। এই মরেছে, এরা আবার কেন এসে? তাই অসভ্য মেয়ের বাড়িতে সকাল সকাল মান্যগণ্য তিনজন সভ্য লোক হঠাৎ হাজির হলো কেন? আমার তো মনে পড়ে না যে আমি নেমন্তন্ন করেছিলাম। বলা নেই কওয়া নেই, কেউ যেভাবে ঘাড়ের কাছে আসবে তা আমি হাত ঘুরে জানবো কি করে? এঁঠো বাসন মাজছিলাম তাই জল ছুঁড়েছি, ইচ্ছে করে তো আর করিনি। দেখো বৌদিমা, দেখো আমি এটাই বলছিলাম, ও নিজে অন্যায় করেছে তারপর ঝগড়া করছে। আমি তো ঝগড়া করিনি, যেটা হয়েছে সেটাই বললাম। আপনারা যেভাবে কোনো খবর ছাড়াই সাত সকালে দলবল নিয়ে হাজির হবেন সেটা কি করে কেউ জানবে বলুন তো? আমি এখন আমার কাজের তাড়ায় আছি, আপনারা এখন আসতে পারেন। শুনলি? শোন, এই তুই কি তাড়িয়ে দিচ্ছিস নাকি? তুই কি তাড়িয়ে দিচ্ছিস? সাহস তো কম নয়। জানিস কে? জানিস? মাঠান রে, মাঠান। ওনার জন্য গায়ের লোকটা একেবারে হত্যা দিয়ে বসে থাকে, বুঝতে পেরেছিস? তুই এত বড় বড় কথা বলছিস কি? তুই লোকের বাড়ি যাস না? ও লোকের যাস নাকি? হ্যাঁ, লজ্জা করছে না কথাগুলো বলতে? না, করছে না, কারণ তুমি ভুল বলছো। আমি এমনি এমনি লোকের বাড়ি যাই না, কোথাও অন্যায় হলে গুন্ডামি হলে তবেই যাই। আর তোমাদের বাড়ি কেন গেছিলাম ভুলে গেছো? মনে করে দিতে হবে? যত বড় মুখ না। কিন্তু বৌদিমা বয়স অল্প, রক্ত গরম, সঙ্গে মাথাটাও জানি আমি, কিন্তু তোমার সেদিন তো অতটা বাল খিল্ল মনে হয়নি। এখন তো দেখছি সেটা আমার ভুল ছিল। তুমি তো আচ্ছা মেয়ে, মায়ের বয়সে একজন মহিলার গায়ে এঁটো জল ছাড়ালে, তারপরে ক্ষমা চাওয়া তো দূর, মুখে মুখে তর্ক করে যাচ্ছ। কিরকম শিক্ষা দীক্ষা তোমার? ঠিকই বলেছেন, আপনাদের মতন অত শিক্ষা দীক্ষা আমার নেই। খেতে খেটে খাই, চাষবাস করে যা শিখেছি তাতে বুঝেছি জেনে বুঝে ভুল করলে, অন্যায় করলে অবশ্যই ক্ষমা চাইতে হয়, কিন্তু না বুঝে ভুল করলে তাতে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। আর কেউ ক্ষমা চাইতে বাধ্য করতেও পারে না। অকারণে চাপের মুখে মাথা নিচু করতে আমার বাবা আমায় শেখাননি। তাই যদি ভেবে থাকেন তিনজন মিলে জোর জুলুম করবেন আর আমি সেটা মাথা নিচু করে মেনে নেব, তাহলে সেটা হবে না। এখানে আমার ভুলটা কোথায়? আমি ইচ্ছে করে করেছি বলে আপনার মনে হয়? নিশ্চয়ই না। তা সত্ত্বেও আপনার নন্দী ভিঙ্গি চিৎকার করেই চলেছে তখন থেকে। সেটা তুমিও আমার বাড়িতে গিয়ে লণ্ডভণ্ড করে এসেছিলে। গণবিবাহে যে কথাটা ঠান্ডা মাথায় বললেও চলতো, সেটা নিয়ে তুমি তুমুল কাণ্ড করে এলে, লোকের মনে ভয় ধরিয়ে দিলে। নিজের কথাগুলো মনে থাকে না বুঝি? থাকে। আপনি জানেন আমি কেন গেছিলাম আপনার বাড়ি? আপনারই পোষা গুন্ডা আমার ফসল জ্বালিয়ে দিয়েছিল, আমার জমি কেড়ে নিতে চেয়েছিল। সেই জন্য তো তোমার বাড়িতে আমি ক্ষমা চাইতে পাঠিয়েছিলাম, তখনও তুমি অসভ্যতা করেছো। আপনি ক্ষমা চাইতে পাঠিয়েছিলেন জেনে ভালো লাগলো, কিন্তু ওর ক্ষমা চাওয়ার ঢং কি আপনি দেখেছিলেন? আপনি জানেন কি কি বলেছিল এসে? বলবো সেই কথাগুলো? যেখানে মাঠানের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সন্ধ্যা মুখ খুললে বিপদ। তোর সাহস তো কম না? বিজয় মাঠান সামনে দাঁড়িয়ে আছে, তুই সামনে তর্ক করে যাচ্ছিস। বানি মিথ্যে কথা বলছো তোমাকে, তোর মুখটা আমি মেরে ভেঙে দেবো। খবরদার! আর একটা বাজে কথা বললে কিন্তু আমি ছেড়ে দেবো না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তখন থেকে দেখছি আমি এদিকে জানাই তাই বলে যাচ্ছ। তুই কে রে? কে তুই? হ্যাঁ, আস্তানা নেই মাস্তানি আছে? হ্যাঁ, কে তুই? দেখাবো। হ্যাঁ, তুই আমাকে চমকাচ্ছিস? তুই দেখবি আমি কে? দেখবে। এদের না আজকেই ছেড়ে ফেলা দরকার। বেড়ালকে প্রথম রাতেই শিক্ষা দিতে হয় মন্টু। না ধরো কে, ধর। এই খবরদার!
ভাই গায়ে হাত দেবে না। ডাবলুর গায়ে হাত পড়লে সন্ধ্যার চেয়ে খারাপ কেউ হবে না। বাবা, ঠাকুরমশাই বলেছিলেন ওটা বড় বাড়ি, কিন্তু এত বড় বাড়ি তা তো আমি বুঝতেই পারিনি। বাবা, বাড়ির মধ্যেই ঠাকুরের এত বড় মন্দির। এই বাড়িতে বিয়ে হলে তো তারার জীবনটা বদলে যাবে, আর সন্ধ্যাও খুব খুশি হবে। যে কাজে এসেছি তাই যেন হয়, খালি হাতে যেন আমায় ফিরতে না হয় ঠাকুর। এই কে ওখানে? এই মন্দিরে ঢুকে কি করছো? কি হয়েছে রে? দেখো না, বলা নেই কোয়া নেই, মন্দিরে ঢুকে পড়েছে। হাই, কে তুমি? কি চাই? বলছি আমি ওই গিন্নিমার সঙ্গে একটু দেখা করতে চাই, ওনাকে একটু ডেকে দেবে গো। গিন্নিমা বাড়ি নেই এখন, জানো না? সপ্তাহে শুধু বুধবার মাঠানে দেখা মেলে, অন্য দিনে শোক। কিন্তু আমি যে অনেকটা পথ এসেছি, একটু দেখো না। জ্বালিয়ে খেলে তো দেখছি। বলি দেখার কি আছে? বললাম তো মানুষটা বাড়িতে নেই, সে কথা কানে গেল না। তাহলে খানিকক্ষণ এখানেই অপেক্ষা করি, উনি এলেই না হয়। জ্বালা কি রে জ্বালা? কখন থেকে তুমি ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? শুনবো যে, শোনার উপায় আছে? এই মহিলা সেই থেকে দাঁড়িয়ে আছে হত্যে দিয়ে গিন্নিমা গিন্নিমা করে। গিন্নিমা? দিদিকে তো এই নামে কেউ ডাকে না। কি ব্যাপার বলুন তো? কি দরকার আপনার দিদির সাথে? কি আবার দরকার? দেখো কোনো সাহায্যের হাত চাইছে কিনা। আচ্ছা, উনি তাহলে সেই গিন্নিমা নয়? আহ, তুই একটু থামবি? দিদি এসে তো ওনার সঙ্গে কথা বলতেই পারে। উনি না হয় একটু অপেক্ষাই করুক। আর এমনিতেও তো দিদি কাউকে ফেরাতে বারণই করে। আপনি একটু অপেক্ষা করুন, দিদি ফিরলে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করবে। তুই আয় আয়, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। আয় আয়, তাড়াতাড়ি হলো, চলো। গিন্নিমাকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও ঠাকুর, দেখাটা যেন আজই হয়। সরে যাও এখান থেকে, এক্ষুনি বলছি সরে যাও। আমি সব সহ্য করে নেবো, কিন্তু আমার ভাইয়ের ওপর কিছু হলে আমি কিন্তু কিছুতেই সহ্য করে নেবো না। ও তো তোমাদের কিছু করেনি। তুই সরমেশদি, বাড়ি এসে জানাই তাই বলে যাও, আমাদের মেনে নিতে হবে। চুপ চুপ কর, এদিকে আয়, আয় এদিকে আয়। ছাড়, তুই চুপ কর। আমার তোকে কতক্ষণ বলেছিলাম যে তুই ভেতরে গিয়ে থাক? তুই ছাড় কেন আমার। বাইরে বেরিয়েছিস? ডাবলু তুই যাও, দিকে যা, যা, আমি ওদের সামনে নেবো, তুই যা। তোকে একা রেখে করতেও যাবো না। ডাবলু এই বীরপুরুষ, কি করবি তুই? হ্যাঁ, খোঁড়া পানি কি করবি? দিদির হয়ে লড়ে আয় 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 আয়। এই লজ্জা করে না তোমার? তুমি একজনের শরীর তুলে কথা বলছো? এই যে কিছুক্ষণ আগে আপনি শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলছিলেন না, এবার কি বলবেন? কি শিক্ষা দিয়েছেন আপনি ওদেরকে? মানুষের শরীর তুলে কথা বলার শিক্ষা? তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো এবার। আমার সাথে কেউ এভাবে কথা বলে না। অকারণ ভয় আমিও কাউকে পাই না। আপনার মান আছে, আর আমার ভাই বুঝি কোনো মান নেই? আপনার পোষা গুন্ডারা ওকে ঘোড়া ফোড়া বলে অপমান করে যাচ্ছে, আর আপনি কিচ্ছু বলবেন না? আমি কি বলবো না বলবো, কি করব না করব, সেটা আমার ব্যাপার। তাহলে আপনি সেটা আপনার সালিশি সভায় গিয়ে বলুন। আমি তো আর সেটা দেখতে যাচ্ছি না, আমার বাড়িতে দাঁড়িয়ে নয়। তুমি তো আশ্চর্য অসভ্য মেয়ে। কোথায় আমি তোমার সমস্ত কাণ্ড কারখানা ভুলে বাড়ি বয়ে কথা বলতে এলাম। ভাবলাম কম বয়স, উত্তেজনা বেশি, ঠান্ডা মাথায় কথা বলে সমস্ত কিছু বুঝে নেব। সে সুযোগে তুমি দিচ্ছ না। আশা স্তব গায়ে এটো জল ছড়ালে, তারপরে কোনো ক্ষমা চাওয়া তো দূর, মুখে মুখে তর্ক করে যাচ্ছ। এত অসভ্য অভদ্র মেয়ে তুমি। একদম বাজে কথা বলবেন না।